So, hello everyone, my name is Shomajit Pandit and you are watching Makeout Wingman, and today we are continuing the lecture of network theory, circuit theory. And today this is lecture number 6. তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারকানেকশন, এবং আগের ভিডিওতে আমরা দেখেছিলাম জেড প্যারামিটার, আগের ভিডিওতে এবং তার আগের ভিডিওতে জেড প্যারামিটার, ওয়াই প্যারামিটার, এইচ প্যারামিটার, জি প্যারামিটার আর এবিসিডি প্যারামিটার। তো এই প্যারামিটারগুলো কি ছিল অ্যাকচুয়ালি? এই প্যারামিটারগুলোতে এরকম রকমের ইকুয়েশনস এস্টাবলিশ করেছিলাম যেখানে আমরা ভোল্টেজ এন্ড কারেন্ট ম্যাট্রিক্সের সাথে তার যে প্যারামিটার ম্যাট্রিক্সের তার কি রিলেশন থাকে সেটা আমরা এস্টাবলিশ করেছিলাম। সেখানে আমরা ভি1 ভি2 ইকুয়াল টু হচ্ছে কি আমার জেড জেড ম্যাট্রিক্স, জেড প্যারামিটার ম্যাট্রিক্স, তার সাথে i1 i2। তো আবার হচ্ছে i1 i2 এর সাথে কি কি ছিল, i1 i2 ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্যারামিটার ম্যাট্রিক্স ইনটু ভি1 ভি2, তাই তো? আবার হচ্ছে এদিকে এইচ প্যারামিটার কি ছিল, ভি1 i1, তার সাথে ছিল সরি ভি1 i2, আই থিঙ্ক, সরি এখানে এটা একটু মিস্টেক আছে। দিস উইল বি i2, i2, yes, yes, and this will be i2. Now this is correct. So h প্যারামিটার কি v1 i2, এটা হচ্ছে h প্যারামিটার ম্যাট্রিক্স, তার সাথে হলো i1 v2। তার জি প্যারামিটার হচ্ছে এটা উল্টা, মানে i1 v2 ইকুয়াল টু জি প্যারামিটার ম্যাট্রিক্স তার সাথে v1 i2। এন্ড এবিসিডি প্যারামিটার কি ছিল, এটা একটু ইন্ডিপেন্ডেন্ট, এখানে v1 i1 তার সাথে এবিসিডি, এবং এবিসিডি তারপরে v2 মাইনাস i2, কারণ কি এখানে আমি i2 নিয়েছি, মানে এখানে আমি ইনার সাইডে ডাইরেকশন নিয়েছি আমি এটা, বাট আমরা জানি এবিসিডি প্যারামিটারের ডাইরেকশন কোন দিকে হয়, আউটার সাইডে হয়, এই জন্য আমি এখানে মাইনাস i2 দিয়েছি ইকুয়েশনে, রাইট? আই থিঙ্ক তোমার বুঝতে পেরেছো বিষয়টা। তো এই এবার আমরা যেমন ধরো এগুলা ধরো একটা বিভিন্ন একটা নেটওয়ার্ক মানে একটা টু পোর্ট নেটওয়ার্কের পার্ট, ঠিক আছে? এবার ধরো আমরা যেমন যে বিভিন্ন রেজিস্ট্যান্সকে আমরা কি করে এরকম করে ধরো সিরিজে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে সিরিজে কানেক্ট করে দিচ্ছি, যেমন রেজিস্টারের ইন্টার কানেকশন হয়, রাইট? তো একটা রেজিস্টারকে আমরা এইভাবে প্যারালালে রাখতে পারি, এবং রেজিস্টার দুটো আমরা প্যারালালে কানেক্ট করে দিতে পারি। তেমনই ধরো আমরা এই রেজিস্টারের বদলে একটা করে আমরা নেটওয়ার্ক ইমাজিন করছি, ঠিক আছে? এই রেজিস্টারের বদলে ধরো আমরা একটা টু পোর্ট নেটওয়ার্ক ইমাজিন করছি, তাহলে কি হবে? সেইটাকে বলছি আমরা টু পোর্ট নেটওয়ার্কের ইন্টারকানেকশন। ধরো আমরা দুটো টু পোর্ট নেটওয়ার্কে একসাথে লাগিয়ে দিলাম, একে অপরের সাথে কানেক্ট করলাম, তাহলে কিভাবে কানেক্ট হবে এবং কি কি প্যারামিটার তার আসবে, তার ইকুয়েশন গুলো কি কি আসবে, সেটা হচ্ছে interconnection of two-port network. In the interconnection of two-port network, that refers to connecting these networks in series, parallel, or other configuration to create a larger system. And when two or more port of network are interconnected, the overall performance depends on the characteristics and configuration of the individual network. এই প্রত্যেকটি নেটওয়ার্কের ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট গুলো, ইন্ডিভিজুয়াল যে প্যারামিটার আছে তার উপর ডিপেন্ড করে এই টোটাল নেটওয়ার্কটার প্যারামিটার ডিসাইড হয়। এবার দেখো এই কানেকশনটাকে বলা হয় সিরিজ কানেকশন। কেন বলা হয় এটা সিরিজ কানেকশন? তোমরা যদি দেখতে পারো সিরিজে কি হয়, কারেন্ট হলো সিরিয়ালি পাস হয়। এবার তুমি দেখতে পাচ্ছ যে এখানে i1 এন্টার করবে, এন্ড এখানে i2 i1 বাড়াবে, এন্ড সেই i1 থেকে আবার নেটওয়ার্কের 2 নম্বর নেটওয়ার্কে যাবে, তারপরে i1 বাড়াবে। তাহলে কি একটা সিরিজ হচ্ছে, মানে i1 ঢুকছে একটা নেটওয়ার্কে, যাচ্ছে তারপরে নেটওয়ার্কে যাচ্ছে, তারপরে বাড়াচ্ছে। দিস ইজ সিরিজ কানেকশন, রাইট? আর এই ক্ষেত্রে দেখো এইখানে কারেন্টটা একবারে দুটোতে এন্টার করছে, কি কারেন্ট এখানে ডিভাইড হয়ে দুটোতে এন্টার করছে। তার মানে সি প্যারালালে দেখেছিলাম, তো প্যারালাল ওরকম দেখি, প্যারালাল কারেন্ট ডিভাইড হয়ে যায়, বাট সিরিজে কি একটা সেম কারেন্টই পরের সার্কিটেও যায়, মানে পরের কম্পোনেন্টে যায়। এইটাকে বলা হচ্ছে আমরা সিরিজ কানেকশন, এটাকে বলছি প্যারালাল কানেকশন। এবার একটা টু পোর্ট নেটওয়ার্ক কি হয়, দুটো এন্ড হয়, রাইট? দেখো এই পাশে একটা এন্ড, এই পাশে একটা এন্ড, আমরা দুই এন্ডে যদি সিরিজ করি সেটাকে বলছি সিরিজ ইন্টারকানেকশন। দুই সাইডে যদি আমরা প্যারালাল কানেকশন করি সেটাকে বলছি প্যারালাল কানেকশন। আর এক সাইডে সিরিজ আরেক সাইডে প্যারালাল, সেটাকে বলছি আমরা সিরিজ প্যারালাল। এক সাইডে প্যারালাল আরেক সাইডে সিরিজ, এটাকে বলছি প্যারালাল সিরিজ কানেকশন, রাইট? আই থিঙ্ক তোমরা বুঝে গেছো এই চারটা কানেকশন। আরেকটা কানেকশন হয় যেটা উপরে উপরে কানেকশন, সেটা হলো কাস্কেড, মানে পরপর কানেকশন, সেটা হলো কাস্কেড কানেকশন, সেটা আমরা দেখবো। বাট আপাতত এটা হলো মেইন সিরিজ আর প্যারালাল কানেকশন, এন্ড প্যারালাল কানেকশন, সিরিজ প্যারালাল কানেকশন, প্যারালাল সিরিজ এই কানেকশন তোমাদের বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে? এবার একটা জিনিস ইন্টারেস্টিং আমার বিষয় আলোচনা করি। আমরা যখন দেখেছিলাম যে ইন কেস অফ রেজিস্টারের ক্ষেত্রে সিরিজে কি থাকে, সিরিজের মধ্যে কারেন্ট সেম থাকে বা ভোল্টেজ ডিভাইড হয়। এইখানে কিন্তু তাই হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ভোল্টেজ ভি1 আছে, সেই ভি1টাই এইখানে একটা ভোল্টেজ হবে, এখানে আর একটা ভোল্টেজ হবে, রাইট? তাহলে ভোল্টেজে ডিভাইড হচ্ছে। এই বা প্যারালালে কি দেখেছিলাম, প্যারালালে ভোল্টেজ সেম থাকে বাট কারেন্ট ডিভাইড হয়। তো এখানে দেখতে পাচ্ছ তোমার ভোল্টেজ এই দুটা ক্ষেত্রে ভি1 আছে, ভি1 ভোল্টেজ আছে, বাট i1টা কিন্তু ডিভাইড হয়, এখানে এখানে i1 যাচ্ছে, এখানে i2 যাচ্ছে, মানে i1a এখানে i1b এরকম করে যাচ্ছে, রাইট? তো সিরিজের ক্ষেত্রে ভোল্টেজটা ডিভাইড হবে এবং কারেন্টটা সেম থাকবে, প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজটা সেম হবে, কারেন্টটা ডিভাইড হবে। তোমরা জানো এটা জিনিসটা। তো সেটাকে অ্যাপ্লাই করেই আমরা আমাদের নেটওয়ার্কে আসবো।
এবার ধরো একটা সিরিজ সিরিজ ইন্টারকানেকশন নেটওয়ার্ক আমরা ইমাজিন করছি, যেটা হচ্ছে এরকম কানেকশন আছে। এখানে আই ওয়ান কারেন্টটা অ্যাজ আই ওয়ান, প্রথম হচ্ছে আই ওয়ান এ এন্টার করছে, প্রথম নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্ক এ এন্ড তারপর নেটওয়ার্ক বি। তো নেটওয়ার্ক এ তে আই ওয়ান এ এন্টার করছে, আর আই ওয়ান এ এখান থেকে বাড়াচ্ছে, এখানে হলো ভি ওয়ান এ। এটা হচ্ছে পোর্ট নাম্বার 1, আর পোর্ট নাম্বার 2 তে কি আছে, আই টু এ ভি টু এ, রাইট। এন্ড নেটওয়ার্ক বি তে কি আছে, নেটওয়ার্ক বি তে আই ওয়ান বি এন্টার করছে, আই টু বি এন্টার করছে, আর এখানে ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান বি এন্ড ভি টু বি। বুঝতে পারছো, মানে বি নাম্বার নেটওয়ার্কে আমরা হচ্ছে আই ওয়ান বি আই টু বি এরকম দিচ্ছি। এবার যদি আমরা এই পুরো নেটওয়ার্কটার যে কম্বিনেশন, সেই পুরো নেটওয়ার্কটার উপরে যদি একটা টু পোর্ট নেটওয়ার্ক ইমাজিন করে, সেটা কি আমরা আমরা আই ওয়ান এন্টার করছি আই ওয়ান বার করছি, এন্ড আই টু এন্টার করছি আই টু বার করছি, এবং আমরা ভোল্টেজ ধরছি ভি ওয়ান ডিফারেন্স আর ভি টু ডিফারেন্স। তো এবার এই ভি ওয়ান আর ভি টু সাথে এই আই ওয়ান এ এটার কি রিলেশন হবে? এটা রিলেশন হবে যদি তোমরা এই পাশের কানেকশনটা দেখো, যেখানে আই ওয়ান এন্টার করছে মানে আই ওয়ান এ এন্টার করছে, আবার সেই আই ওয়ান এটাই নিচে যাচ্ছে, মানে সেটাই হচ্ছে আই ওয়ান বি হচ্ছে। তাহলে তোমার বলতে পারো যে আই ওয়ান ইকাল টু আই ওয়ান এ ইকাল টু আই ওয়ান বি। আবার এই সাইডেও দেখতে, এই সাইডে যদি তোমরা আই টু ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে আই টু ইকাল টু আই টু এ ইকুয়াল টু হচ্ছে আই টু বি। তাহলে তো আমরা এখানে বলতে পারি সিরিজ কানেকশনের ক্ষেত্রে সবগুলো কারেন্ট সেম হবে, রাইট। তা আই ওয়ান এর সাইড ইনপুট কারেন্ট সেম হবে, আই টুর সাইডে ইনপুট কারেন্ট সব সেম হবে। বাট আমরা কি জানি ভোল্টেজটা ডিফারেন্স হবে। তো ভোল্টেজ যেটা আমরা ধরেছিলাম ভি ওয়ান এ এন্ড ভি টু এ, সেটা রিলেশন আমাদের দেখতে হবে। দেখে দেখো ভি ওয়ান ভোল্টেজটাই আমরা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হলো ভি ওয়ান এ আর একটা হলো ভি ওয়ান বি। তাহলে ভি ওয়ান ইকাল টু ভি ওয়ান এ প্লাস ভি ওয়ান বি হবে ইনপুট সাইড কেভিএল এ। আর যদি আউটপুটে দেখো, এখানে ভি টু এর ভোল্টেজটাই দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হলো ভি টু এ আর একটা হচ্ছে ভি টু বি। তাহলে ভি টু ইকাল টু ভি টু এ প্লাস ভি টু বি। তাহলে তোমরা এইটা যদি আমরা এই ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 কে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে কি বলতে পারি, ভি ওয়ান ভি টু ইকুয়াল টু হচ্ছে ভি ওয়ান এ বা ভি টু এ প্লাস ভি ওয়ান বি ভি টু বি, রাইট। আমরা এটা বলতে পারি। এবার এই যে ভি ওয়ান আর ভি টু, এটাকে যদি আমরা জেড প্যারামিটার রিপ্লেস করি, মানে প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়াল একটা টু পোর্ট নেটওয়ার্ক, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি আমরা জেড প্যারামিটার দেখি, তাহলে কি মানে যেখানে ভি ওয়ান বাই ভি টু আছে, আমরা আমরা পরিষ্কার দেখেছিলাম যে ভি ওয়ান আর ভি ওয়ান বাই ভি টু কি আছে, জেড প্যারামিটার রিপ্রেজেন্ট করা যায়। সিম্পলি এটাকে জেড প্যারামিটার রিপ্রেজেন্ট করবো, মানে ভি ওয়ান ভি টু ইকাল টু, তাহলে এই ভি ওয়ান ভি টু থাকবে। বাট এইখানে যে ভি ওয়ান এ আর ভি টু এ, এই দুটাকে আমরা রিপ্লেস করলাম জেড এ আই ওয়ান এ আই টু এ, আর এই পাশেটা আমরা করলাম জেড বি, তাহলে হচ্ছে আই ওয়ান বি অ্যান্ড আই টু বি, রাইট। এবার আমরা আমরা কি দেখেছি, আমরা দেখেছি আই ওয়ান বি ইকাল টু হচ্ছে আই ওয়ান হয়, আর আই টু এ আর আই টু বি ইকাল টু আই টু হয়। তাহলে আমরা এটা রিপ্লেস করবো, এটা রিপ্লেস করে আমরা ইকুয়েশন পাচ্ছি ভি ওয়ান ভি টু ইকাল টু জেড এ আই ওয়ান আই টু, জেড বি আই ওয়ান আই টু। আর আই ওয়ান আই টু যদি আমরা কমন নেই, তাহলে সিম্পলি পাবো জেড এ প্লাস জেড বি ইন্টু হচ্ছে আই ওয়ান আই টু। এবার আমরা কি জানি যে এবার আমরা সিম্পলি জেড প্যারামিটারের যে আমার ইকুয়েশনটা হয় যে ভি ইকাল টু জেড ইন্টু আই, এখানে পরিষ্কার আমরা ওটাই দেখতে পাচ্ছি যে ভি ওয়ান ভি টু ইকাল টু এইটাকে আমরা জেড বলতে পারি, তাহলে আই ওয়ান আই টু। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে জেড প্যারামিটার ইকাল টু জেড এ প্লাস জেড বি। মানে যদি সিরিজ সিরিজ কানেকশন থাকে, তাহলে টোটাল যে জেড প্যারামিটার হবে সেটা হবে হচ্ছে প্রথম নেটওয়ার্কের জেড প্যারামিটার প্লাস দ্বিতীয় প্যারামিটার জেড প্যারামিটার ম্যাট্রিক্স। তো এটা এই রিলেশনটা তোমাদের মনে রাখতে হবে। সেম ভাবেই আমরা প্রুভ করবো হচ্ছে প্যারালাল ইন্টারকানেকশনের ক্ষেত্রে। তো প্যারালাল ইন্টারকানেকশনের ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ভোল্টেজ গুলো সেম হবে। তো আমাদের আগেই বলা হচ্ছে যে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে, বাট কারেন্টটা ডিভাইড হচ্ছে। তো ভোল্টেজ এখানে সেম থাকছে, কারেন্ট দেখো এখানে ডিভাইড ওরকমই হচ্ছে যে আই ওয়ান এ আই ওয়ান বি আই টু বি। তো সেম টাইপেরই আমরা এখানেও রেখেছি। তো আমরা ইকুয়েশন কি আসছে যে ভি ওয়ান ইকাল টু ভি ওয়ান এ ইকাল টু ভি ওয়ান বি অ্যান্ড ভি টু ইকাল টু ভি টু এ ইকাল টু ভি টু বি, রাইট। যেমন আউটপুট সাইডের ভোল্টেজ সেম আর ইনপুট সাইডের ভোল্টেজ সেম। আর কারেন্টটা কি হচ্ছে, কারেন্টটা দুই ভাগে ডিভাইড হচ্ছে। তাহলে আই ওয়ান ইকাল টু আই ওয়ান এ প্লাস আই ওয়ান বি, আই টু ইকাল টু আই টু এ প্লাস আই টু বি। এবার তাহলে আমরা আই ওয়ান আই টুর একটা রিলেশন পাবো। সেইখানে আমরা এবার কি আই ওয়ান আই টু আছে, মানে এবার কোন কোন প্যারামিটার আসবে, আই ওয়ান আই টুর প্যারামিটার কোনটা আছে, ওয়াই প্যারামিটার। এবার আমরা ওয়াই প্যারামিটার দিয়ে রিপ্লেস করবো। সুন্দরভাবে আমরা ওয়াই প্যারামিটার দিয়ে রিপ্লেস করলাম, এন্ড আমরা এখানে আই ওয়ান আই টু কমন নিলাম, এন্ড আমরা এখানে যে ওয়াই এ প্লাস ওয়াই বি আসলো, সেটাই হচ্ছে আমাদের ওয়াই প্যারামিটার। সিম্পলি যেমন আমরা জেড প্যারামিটার দেখলাম ওরকম টাইপের ক্যালকুলেশন। ওয়াই প্যারামিটার ইকাল টু ওয়াই এ প্লাস ওয়াই বি, মানে প্রথম নেটওয়ার্ক এন্ড দ্বিতীয় নেটওয়ার্ক দুইটার ওয়াই প্যারামিটারের যোগফল আর কি। সিম্পলি বুঝতে পারছো। তাহলে এই রিলেশন থেকে আমরা এরকমও বলতে পারি যে এই রিলেশন থেকে আমরা বার করতে পারবো যে আই ওয়ান কি আসবে, আই ওয়ান আসবে, সরি, ওয়াই ওয়ান আসবে হচ্ছে ওয়াই ওয়ান এ প্লাস ওয়াই ওয়ান বি। তাহলে এইভাবে আমরা করতে পারবো, সিম্পল। তো তেমন ভাবে এখানে সিরিজ প্যারালাল দেখতে পাচ্ছ। সিরিজ প্যারালালে কি হবে, যেই সাইডে সিরিজ আছে সেটা সেখানে কারেন্ট সেম হবে, যেই সাইডে প্যারালাল আছে সেই সাইডে ভোল্টেজ সেম হবে।
তাহলে আমরা এবার কি কি ইকুয়েশন পাবো, যেমন ভি ওয়ান আই টু রিলেশন পাবো। তাহলে ভি ওয়ান আই টু কোনটার ক্ষেত্রে থাকে, আমরা ভি ওয়ান আই টু দেখেছিলাম এইচ প্যারামিটারের ক্ষেত্রে। তাহলে এবার আমরা এই ভি ওয়ান আই টু কে এইচ প্যারামিটার রিপ্লেস করবো, এন্ড আমরা আলটিমেটলি পাবো এইচ ইকাল টু এইচ এ প্লাস এইচ বি। তোমরা এই এখানে প্রুফটা দেখবে, সিম্পলি বুঝতে পারবে, কোনো ইস্যু হবে না। এবার সে একইভাবে প্যারালাল সিরিজ, এই ক্ষেত্রে হলে ভি ওয়ান ইনপুট সাইডে ভোল্টেজ সেম হবে, আউটপুট সাইডে কারেন্ট সেম হবে। তাহলে এখানে I1/V2 আসবে। তো I1/V2 কখন হয়, জি প্যারামিটারের ক্ষেত্রে। আমরা জি প্যারামিটার দিয়ে রিপ্লেস করবো, এন্ড আমরা টোটাল জি প্যারামিটার ইকাল টু জি এ প্লাস জিবি আসবে, সিম্পলি। এবার হচ্ছে আসবে কাসকেড ইন্টারকানেকশন। তো কাসকেডের ক্ষেত্রে কি হয়, কাসকেডে আমরা চেন চেন টাইপের পরপর লাগাই। সেক্ষেত্রে আমরা ইমাজিন করতে পারি এই ধরো একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক এ, সেখানে I1A এন্টার করছে, I1A বাড়াচ্ছে, এবং V1A ভোল্টেজ ডিফারেন্স, I2A এন্টার করছে, I2A বাড়াচ্ছে, এবং মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V2A। এন্ড এই হলো নেটওয়ার্ক এ। এই নেটওয়ার্ক এর সাথে আমরা লাগিয়ে দিচ্ছি নেটওয়ার্ক বি, যেখানে নেটওয়ার্ক বি তে এন্টার করছে I1B, এবং বাড়াচ্ছে I1A, মানে I1B, এন্ড এখানে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে I1B এন্ড হচ্ছে I2B এন্টার করছে, V2B হচ্ছে ভোল্টেজ ডিফারেন্ট, আবার I2Bও এন্টার করছে বা বের হচ্ছে। এবং এই দুটো যে কাসকেড ফরমেশন আছে, সেই পুরোটার আমরা অ্যাজ আ টু পোর্ট নেটওয়ার্ক ইমাজিন করে আমরা কি ধরেছি, যে I1 এন্টার করছে এন্ড ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V1 এক সাইডে, আরেক পোর্টে হচ্ছে I2 এন্টার করছে এন্ড V2 হলো তার ভোল্টেজ ডিফারেন্স। এবার আমরা এই নেটওয়ার্কটা দেখে কি বলতে পারি, যে I1টাই হচ্ছে I1A, এটা আমরা প্রথম বলতে পারি। ভি ওয়ানটাই হচ্ছে V1A, এটা আমরা বলতে পারি। প্লাস কি বলতে পারি, যে I2A ইকাল টু হচ্ছে I1B, I2A ইকাল টু I1B, ঠিক আছে, কারণ সরি মাইনাস I1, কারণ ডাইরেকশন আলাদা, তাহলে I1B নেগেটিভ হবে। তেমনই তেমনই আমরা বলতে পারি যে ভি টু এ ইকাল টু হচ্ছে V1B, কারণ সেম পয়েন্টে আমরা ভোল্টেজ ডিফারেন্স করছি, তাহলে ভি টু এ ইকাল টু হচ্ছে V2B, এটা আমরা বলতে পারি, মানে V1B, সরি, ভি টু এ ইকাল টু V1B, অ্যান্ড ভি টু বি ইকাল টু হচ্ছে V2, কারণ এটা সেম পয়েন্টে আমরা ভোল্টেজ ডিফারেন্স দেখছি, অ্যান্ড I2 ইকাল টু টু বি হচ্ছে। তো এই ছটা আমরা রিলেশন পাচ্ছি। এবার এই ছটা রিলেশনের মধ্যে যে প্রথম রিলেশনটা আছে, মানে V1 ইকাল টু V1A এন্ড I1 ইকাল টু I1B, তো এটা আমরা কি বলতে পারি, যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, তো V1 I1 ইকাল টু V2A I1A, এন্ড V2A এন্ড I1 কে, মানে V1 এটাকে আমরা কি প্যারামিটার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে একটার হচ্ছে V2 বাই এক মিনিট, হ্যাঁ I1A, তো V1A হবে। তো এটা এখানে একটু মিস্টেক আছে গাইস, এটা V2A নয়, এটা হচ্ছে V1A, এখানে মিস্টেক আছে, V1, তাই তো বলি। তা আমরা 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 এই কম্বিনেশনটা কখন দেখেছিলাম, আমরা যদি আসো এদিকে প্যারামিটারের চক চেক করো, যে V1 I1 I2 V2 এই কম্বিনেশনটা কোথায় দেখেছিলাম, এটা আমরা ABCD প্যারামিটার বা টি প্যারামিটারে দেখেছিলাম। তো এবার আমরা রিপ্লেস করবো টি প্যারামিটার দিয়ে। সিম্পলি যদি এটাকে টি প্যারামিটার দিয়ে রিপ্লেস করি, তাহলে V1 I1 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে, এটা কি নেটওয়ার্ক এর ক্ষেত্রে, কারণ হচ্ছে V1A I1A, তাহলে এটাকে রিপ্লেস করতে পারবো আমরা কি দিয়ে রিপ্লেস করবো, এই V1A হচ্ছে V2A, এন্ড I1A থেকে পাবো মাইনাস I2A, তাহলে TA ইন্টু হচ্ছে V2A মাইনাস I2A, সিম্পলি আমরা টি প্যারামিটারের ইকুয়েশন লাগলাম। এবার আমরা এই যে পরের দুটো ইকুয়েশন ছিল, যে V2A ইকুয়াল টু I1B এন্ড I2A ইকুয়াল টু মাইনাস I1B, তাহলে সিম্পলি আমরা এখানে মাইনাস I2A আছে, সেটাকে আমরা I1B লিখতে পারি, এন্ড এখানে যে V2A আছে সেটাকে আমরা I1B লিখতে পারি, রাইট। সিম্পলি আমরা রিপ্লেস করলাম জিনিসটাকে। এবার এই যে আমরা V1/I1 আবার দেখলাম, এখানে আমরা টি প্যারামিটারের ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখ I1B আছে, V1B আছে, এন্ড I1B আছে, মানে I1B। এবার বি প্যারামিটারের যে V1I1 আছে সেটা হচ্ছে, তো এটা যদি আমরা রিপ্লেস করি, তাহলে V2B আর হচ্ছে মাইনাস I2B পাচ্ছি, এন্ড আমাদের এখানে টিবি আসবে, তাহলে TA ইন্টু টিবি আসছে। এবার এই V2Bটা কি, আবার V2Bটা হচ্ছে ইকুয়াল টু V2, আবার মাইনাস I2B, এটা আবার ইকুয়াল টু হচ্ছে মাইনাস I2, তাহলে এখানে V2 মাইনাস I2 হয়ে গেল। তাহলে এইটা কি রিলেশন, এটা আমার অ্যাকচুয়াল প্যারামিটারের যে ইকুয়েশন। তাহলে ইকুইভ্যালেন্ট প্যারামিটার কি আসছে, যে T ইকুয়াল টু TA ইন্টু IB, তাহলে এই কি হচ্ছে, আমার ABCD প্যারামিটার বা কাসকেড কম্বিনেশনে আমার মাল্টিপ্লাই হচ্ছে, এটা মনে রাখবে। কাসকেড কম্বিনেশনে কিন্তু মাল্টিপ্লাই হয়, আগের কম্বিনেশন যেগুলো সবগুলো কিন্তু প্লাস ছিল, বাট কিন্তু কাসকেড ফরমেশনে এটা হচ্ছে নেগেটিভ মাল্টিপ্লিকেশন আসবে। এই যে প্রুফটা তোমরা দেখলে, এই প্রুফটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, পরীক্ষা অনেক সময় দিয়ে দিতে পারে, জেনারেলি দেয় না, কিন্তু তাও দিয়ে দিতে পারে। এবার আমরা একটা ইন্টারেস্টিং পয়েন্ট শিখবো, সেটা হচ্ছে বার্টলেট বাইসেকশন থিওরেম। তো বার্টলেট বাইসেকশন থিওরেম কি বলে, বার্টলেট বাইসেকশন থিওরেম শুধুমাত্র অ্যাপ্লাই হয় সিমেট্রিক্যাল
টু পোর্ট নেটওয়ার্কে। এখন সিমেট্রিক্যাল টু পোর্ট নেটওয়ার্কে আমরা তোমাকে ইকুয়েশন দেখিয়েছিলাম যে টু পোর্ট নেটওয়ার্কে সিমেট্রিক্যাল কখন হয়, আমরা এই কন্ডিশন দেখেছি। তো সেই কন্ডিশন প্রথমে অ্যাপ্লাই করতে লাগবে হয়তো নেটওয়ার্কে। বাট যদি সিমেট্রিক্যাল টু পোর্ট নেটওয়ার্ক হয়, সেই সিমেট্রিক্যাল টু পোর্ট নেটওয়ার্কে আমরা একটা সিমেট্রিক্যাল ল্যাটিসে কনভার্ট করতে পারি। সেটা কেমন দেখতে হয়, এরকম টাইপের ক্রস টাইপে দেখতে হয়, মানে উপরে একটা যে যেখানে ক্রস থাকে নিচে একটা থাকে, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ল্যাটিস, রাইট। এবার এই সিমেট্রিক্যাল ল্যাটিসটা আমরা কিভাবে ফর্ম করবো, তার জন্য তিনটা স্টেপ আছে। কি কি স্টেপ? স্টেপ নাম্বার ওয়ান বলে হচ্ছে সেপারেট দ্য নেটওয়ার্ক ইন্টু টু ইকুয়াল পার্ট অ্যাজ ইট ইজ এ সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। তো সিমেট্রিক্যাল নেটওয়ার্ক মানে কি, এই নেটওয়ার্ককে আমরা দুটো সমান ভাগে ভাগ করতে পারি, সেজন্য এটাকে সিমেট্রিক্যাল নেটওয়ার্ক বলে। দুটো সমান সমান ভাগে, দুটো সমান বা ইকুয়াল নেটওয়ার্কে আমরা ভাগ করতে পারি, এরকম করে আমরা দুটো ইকুয়াল নেটওয়ার্কে ভাগ ভাগ করবো। এবার এবার কি, ওই বাইসেক্ট আমরা করে নিলাম, এন্ড ফাইন্ড আউট জেড ও এইচ এন্ড হলো এস এইচ, জেড এস সি এইচ এন্ড ও সি এইচ মানে কি, ওপেন সার্কিট, এগুলো ওপেন সার্কিট। এই ক্ষেত্রে আমরা ওপেন সার্কিট আমরা প্যারামিটার বার করবো, জেড প্যারামিটার বার করবো। সেটা কি, সেটা হচ্ছে আই টু কে আমরা ওপেন সার্কিট মানে কি, আমাদের কি রাখতে হবে, আমাদেরকে কারেন্টকে জিরো করতে হবে। কোন কারেন্ট জিরো করবো, আমরা আউটপুট সাইডে কারেন্ট জিরো করবো। তো আউটপুট কারেন্ট যদি জিরো হয়, সেই ক্ষেত্রে আমরা এই ইনপুট সাইডে আমরা কি বার করবো, আমরা জেড প্যারামিটার বার করবো। এন্ড আবার আরেকটা আরেক হাফে কি করবো, আমরা আমরা এসসি মানে শর্ট সার্কিট মানে কি, ভোল্টেজকে জিরো করবো। তাহলে আউটপুট সাইডে ভোল্টেজকে জিরো করলে আমরা যে জেড প্যারামিটার পাবো, সেটাকে বলছি আমরা জেড সিএইচ। তাহলে জেড ও এইচ জেড ও সি এইচ এন্ড জেড এস সি এইচ পাওয়ার পরে আমরা কি করবো, আমরা সিমেট্রিক্যাল ল্যাটিস কনস্ট্রাক্ট করবো, এবং সেই ল্যাটিসটা এরকম দেখতে হবে যে জেড এস সি এইচ আর মাঝখানে ক্রস করে জেড ও সি এইচ। এন্ড এই যে সার্কিট আমরা পেয়েছি, এই সার্কিটে যদি আমরা জেড প্যারামিটার ক্যালকুলেট করি, তাহলে কি হয়, জেড প্যারামিটার ক্যালকুলেট করবো, আমরা পাবো হচ্ছে Z11 ইকুয়াল টু Z22 ইকুয়াল টু ZOCH প্লাস ZSCH বাই 2। এন্ড আমার মাঝখানে যে দুটো প্যারামিটার মানে হচ্ছে Z12 এন্ড Z21 ইকুয়াল টু ZOCH মাইনাস ZSCH বাই 2। তো এই হলো আমাদের টোটাল বার্টলেট বাইসেকশন থিওরেম, যেটা শুধুমাত্র সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে হয়। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট যে টপিক আমরা কভার করবো, সেটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফর্মার। তোমার আইডিয়াল ট্রান্সফর্মারও আমরা যদি দেখি, সেখানেও কিন্তু এক সাইডে কারেন্ট এন্টার করছে I1, আরেক সাইডে কারেন্ট বাড়াচ্ছে I2, রাইট। আমরা এটা একটা ট্রান্সফর্মারকেও কিন্তু আমরা টু পোর্ট নেটওয়ার্ক হিসেবে ইমাজিন করতে পারি। তো ট্রান্সফর্মারের ক্ষেত্রে টু পোর্ট নেটওয়ার্ক যদি ইমাজিন করি, তা ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমার কোন প্যারামিটার বাড়াবে, সেটা আমরা এখন দেখতে চলেছি। ধরো এই একটা ট্রান্সফর্মার যা হলো n:1 হলো তার রেশিও, ঠিক আছে। তার যে কয়েলের রেশিও সেটা হচ্ছে n:1। এখানে প্রথম প্রথমে কি এন্টার করছে, I1 এন্টার করছে, এন্ড রেশিও ভোল্টেজ ডিফারেন্স হলো V1। আর I2 এ কি কারেন্টটা বাড়াচ্ছে, কারণ এই ট্রান্সফরমারে আমরা কি আমরা জানি ট্রান্সফরমারে জিনিসটা কারেন্ট বাড়ায়। তো এদিকে কারেন্ট I2 বের হচ্ছে, এন্ড ভোল্টেজ ডিফারেন্স আমরা ধরে নিচ্ছি V2, রাইট। এবার আমরা জানি কি, কয়েল রেশিও এন্ড ভোল্টেজের রেশিও কি হয়, সেম হয়। তাহলে V1/V2 ইকুয়াল টু N/N1, রাইট। মানে V1:V2 ইকুয়াল টু N:1, এটাই হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা সিম্পলি বলতে পারি যে V1 ইকুয়াল টু NV2। তাহলে এইখান থেকে আমরা আরেকটা বলতে পারি যে V1 ইকুয়াল টু NV2 মাইনাস 0I2, কারণ এখানে I2 টার্ম নাই, তাহলে আমরা বলতে পারি 0I2 বলতে পারি। কারণ আমরা এটাকে এখন একটা ইকুয়েশনে লিঙ্ক করতে যাচ্ছি। কোন ইকুয়েশনে লিঙ্ক করবো, আমরা এটাকে লিঙ্ক করতে যাচ্ছি এবিসিডি প্যারামিটারের ইকুয়েশনের সাথে। এবার আমরা আরেকটা কি জানি, যে আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার হয় আইডিয়াল ট্রান্সফর্মার। তো এই ক্ষেত্রে তাহলে ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার, এবং পাওয়ারের ফর্মুলা আমরা জানি কি, ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে এখানে V1I1 ইকুয়াল টু V2I2, এখানে I2 ডাইরেকশন ওই দিকে, তাহলে এখানে মাইনাস I2 হচ্ছে, রাইট। তাহলে এখানে হচ্ছে V1I1 ইকুয়াল টু V2 মাইনাস I2। তাহলে এই থেকে আমরা পেয়ে যাচ্ছি যে I1 ইকুয়াল টু মাইনাস অফ I2/N। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে I1 ইকুয়াল টু 0V2 মাইনাস 1/N I2। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখানে V1I1 পাচ্ছি, দিস ইজ V1I1 হচ্ছে আমার এবিসিডি প্যারামিটারের। তো এখান থেকে আমরা সিম্পলি এই যে ইকুয়েশন, ধরে এবিসিডি প্যারামিটার ইকুয়েশন, এখান থেকে বলতে পারি দিস ইজ A, দিস ইজ B, দিস ইজ C, দিস ইজ হলো D। তার সম্পূর্ণ বলতে পারি A ইকুয়াল টু N, B ইকুয়াল টু 0, C ইকুয়াল টু 0 এন্ড D ইকুয়াল টু 1/N। তাহলে আমার এবিসিডি প্যারামিটার ম্যাট্রিক্স কি হবে, মানে টি ম্যাট্রিক্স কি হবে, N001/N। এবার ধরো রেশিওটা চেঞ্জ হয়ে গেল, রেশিও যদি 1:n হয়, তাহলে কি হবে, এই ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাবে, ম্যাট্রিক্সটা ইনভার্স হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি আসবে, সেই ক্ষেত্রে 1/n, এরকম একটা ম্যাট্রিক্স আসবে। তো দিস ইজ আইডিয়াল ট্রান্সফর্মার। আর এইখানেই আমাদের টু পোর্ট নেটওয়ার্ক এন্ড ইন্টারকানেকশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এই টু পোর্ট নেটওয়ার্কের চ্যাপ্টারে আমরা জেড প্যারামিটার, ওয়াই প্যারামিটার, এইচ প্যারামিটার, জি প্যারামিটার এন্ড এবিসিডি প্যারামিটার দেখলাম। তো পরীক্ষায় এই প্যারামিটার গুলো ক্যালকুলেট করতে আসতে পারে, এবং তোমার শর্টকাট যে টেকনিক দেখিয়েছিলাম, যখন
টি শেপের থাকবে তখন তোমরা বার করবে হচ্ছে জেড প্যারামিটার, আর যখন তোমার পাই শেপে দেখবে তোমার ডাইরেক্ট ফর্মুলা দিয়ে বার করবে ওয়াই প্যারামিটার। ঠিক আছে, শর্টকাট ফর্মুলা দেখিয়েছিলাম, সেই শর্টকাট ফর্মুলার সাথে লিঙ্ক করে তোমরা একে অপরের সাথে ইন্টারচেঞ্জ কেমন করবে, জেড প্যারামিটার ধরো তোমার কাছে আছে, ওয়াই প্যারামিটার কিভাবে বার করবে সেটা তোমরা জানো, আমরা ওটাও দেখিয়েছি। জেড প্যারামিটারের সাথে আমরা সবগুলো প্যারামিটার লিঙ্ক করা আমরা দেখাইছি, তো জেড প্যারামিটার বার করতে পারলে তোমরা তার সবগুলো প্যারামিটার পেয়ে যাবে, রাইট? তোমাদের দেখিয়েছি জিনিসটা। প্লাস এখন তোমাদের ইন্টার কানেকশন দেখালাম, যেখানে সিরিজ প্যারালাল সিরিজ, প্যারালাল সিরিজ, প্যারালাল, তোমাদের এই কটা কানেকশন আমরা দেখালাম, প্লাস কাস্কেড কানেকশন তোমাদের দেখানো হয়েছে। এবং সেই ক্ষেত্রে কি হয়, সিরিজের ক্ষেত্রে জেড ইকাল টু জেড এ প্লাস জেড বি হয়, প্যারালাল ক্ষেত্রে ওয়াই ইকাল টু ওয়াই এ প্লাস ওয়াই বি হয়, এন্ড সিরিজ প্যারালালের ক্ষেত্রে এইচ ইকাল টু এইচ এ প্লাস এইচ বি হয়, এন্ড প্যারালাল সিরিজের ক্ষেত্রে জি ইকাল টু জি এ প্লাস জিবি হয়, রাইট? এন্ড কাস্কেডের ক্ষেত্রে টি ইকাল টু টি এ ইন্টু টিবি হয়। এন্ড আমরা এখানে বার্টলেট বাইসেকশন থিওরেম দেখলাম, এন্ড আমরা আইডিয়াল ট্রান্সফর্মার দেখলাম। তো এইখানেই আমাদের লেকচার কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা শুরু করব আই থিঙ্ক ট্রানজেন্ট সার্কিট, যেখানে আমরা আরসি সার্কিট, আরএল সার্কিট, আরএলসি সার্কিট, এইসব সার্কিট সম্পর্কে দেখবো। এন্ড আই থিঙ্ক তার আগে আমি চাবো যে একটা টু পোর্ট নেটওয়ার্কের এখানে আমার তেমন অঙ্ক সলভ করানো হয় নাই, তো আমরা চেষ্টা করবো যে কিছু নিউমেরিক্যাল, গেটের নিউমেরিক্যাল, ম্যাকআউটের সেমিস্টারের নিউমেরিক্যাল, এগুলো আমরা সলভ করি। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগে লাইক করে কমেন্ট করে, সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।